মাছের আইস এখন কিন্তু আর ফেলনা না, একটা সুন্দর স্পেশাল একটি ইউনিক রেসিপি। এটা দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। শতকরা ৫ জন খেয়েছে কিনা আমার সন্দেহ। অনেকেই ঘৃণা করবে, কিন্তু খেতে ওই যে গরুর ভুঁড়ি যেরকম খাওয়া হয় ঠিক ওরকম। আমি এটা কাতল মাছের আইস নিয়েছি, কাতলা মাছের আইস। আর হচ্ছে এই যে ফুলকাগুলা পাখনাগুলো নিয়েছি, এই পাখনাগুলো দিয়ে দিব। এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে কিছু আলু একটু কুচি করে নিয়েছি। এখন নতুন আলু তো, নতুন আলুর যার কারণে আমি এর চামড়াগুলো তুলি নাই। এক এক রান্নার এক এক স্বাদ। অনেক সময় চামড়া তুললে ভালো লাগে, আবার অনেক সময় চামড়া সহ থাকলেই ভালো লাগে। আমি এটাই রেখে দিয়েছি আস্ত। এগুলো একটু ঢেলে দিলাম। কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ ঝালগুলো দিচ্ছি, আদা রসুন জিরা পেস্ট, কিছু রসুন আর আগে পেঁয়াজ কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, অল্প রসুন দিচ্ছি, দিয়ে দিচ্ছি দারচিনি, দিচ্ছি কালো এলাচ, একটা লং দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, লবণটা স্বাদ মতো, পরে লাগলে আরও দেওয়া যাবে। একটু শুকনা মরিচ গুঁড়া দিচ্ছি, ইচ্ছা মতো ঝাল দিতে পারি, বগুড়ার মানুষ তো ঝাল খায়। একটা সাদা এলাচও দিলাম, সরিষার তেল দিয়ে মেখে দিচ্ছি। এটা ভাতের সাথে খাওয়ার চাইতে আমার মনে হয় যে গরম গরম নামিয়ে যদি বসে থেকে এমনি খাওয়া হয়, সুন্দর মানে কুসকুস কুসকুস করে এই আইসগুলো, এবং খেতে খুব মজা লাগে। আর মুখের স্বাদও বৃদ্ধি করে, রুচি বৃদ্ধি করে এগুলো। এখানে দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি এই যে ঢাকনা তুলে নিয়ে কিছু পেঁয়াজের ফুলকা কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা খুবই ভিটামিন সি সমৃদ্ধ এবং অনেক পুষ্টিগুণে ভরপুর। এই যে এখন নেড়ে চেড়ে চুলার তাপটা অনেকটাই কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। চুলার তাপমাত্রা লো হিটে থাকবে আর কি। আর নেড়ে চেড়ে দেবো আস্তে আস্তে, যাতে লেগে না যায়। যদিও এই কড়াইতে ভালোই লেগে যায়, অনেক ধীরে তাপমাত্রা আছে, তারপরেও এক সাইডে লেগে যাচ্ছে। কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিব। আরো কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি, কারণ প্রথমে খুবই কম টমেটো দেওয়া হয়েছিল। একটু টক টক ঘ্রাণ আসবে। আমার রান্না হয়ে গিয়েছে প্রায়। যখন এগুলো হয়ে যাবে তেলটা বের হয়ে আসবে। এই যে আমি নামিয়ে নিচ্ছি। অনেকটা সুন্দর হয়েছে, দেখতেও খুবই চমৎকার হয়েছে, খেতেও অত্যন্ত সুস্বাদু, মুসমুসে আর লোভনীয়। ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের বাধিত করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।